शेनियन ख्वाइला दाजिया তোমরা নিশ্চয়ই অবাক হলে। যাই হোক, প্রথমে ইন্ট্রোডাকশনটা সেরে নি। থটস অফ মিথিলের নতুন একটা বড় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি যেটা বললাম সেটা হচ্ছে ম্যান্ডারিন ভাষাতে হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। কেন বললাম বলো তো? এই নতুন বছর মানে চাইনিজদের নতুন বছর, সেটা কিভাবে সেলিব্রেট হচ্ছে তাও আবার কলকাতাতে, সেই নিয়ে পুরো ব্লগটা। চলো একটু একটু করে এগোই। তো আমি চলে গিয়েছিলাম 17ই ফেব্রুয়ারিতে পাওচং এর আউটলেটে, যেটা রয়েছে টিরেটি বাজারে, মানে মধ্য কলকাতায় বড় বাজারের ঠিক পিছন দিকটাতে রয়েছে এই টিরেটি বাজার, মানে পোদ্দার কোর্টের টিরেটি বাজার, যেখানে চাইনিজ ব্রেকফাস্ট কিন্তু ভীষণ ফেমাস। পাওচং এর আউটলেটে হয়েছিল একটা ঐতিহ্যবাহী চাইনিজ লায়ন ডান্স শো। সেটার জন্যই যাওয়া। একদম অথেন্টিক ওয়েতে ওরা কিন্তু এই জিনিসটা করে থাকে। শুধুমাত্র যে টিরেটি বাজারে সেলিব্রেট হয় তা কিন্তু নয়, বো ব্যারাকস এবং ট্যাংরার চায়না টাউন, সেখানেও কিন্তু এটা সেলিব্রেট হয়ে থাকে ভীষণ সুন্দরভাবে। চন্দ্র মাস অনুযায়ী এশিয়া মহাদেশের অভ্যন্তরীণ দেশগুলিতে নতুন বছর পালিত হয়। শুধুমাত্র যে চায়নাতে হয় তা কিন্তু নয়, থাইল্যান্ড, ভিয়েতনাম, ওদিকে কোরিয়া, এইসব জায়গাতেও কিন্তু নতুন বছর পালিত হয়। যেহেতু কলকাতায় চীনাদের সাথে একটা সম্পর্ক রয়েছে, তাই কলকাতার চাইনিজ যে নিউ ইয়ার সেলিব্রেশন সেটা দেখার কিন্তু সৌভাগ্য হয়ে গেছিল। আর আমি গত 2 বছর ধরে এত চাইনিজ সিরিজ দেখেছি যে আমার এই জিনিসটা ভীষণ ইচ্ছে হয়েছিল যে আমি সামনে থেকে দেখবো। তো যখন জানতে পারলাম যে 17ই ফেব্রুয়ারি সেটা হতে চলেছে, তাই আমি কিন্তু একেবারেই মিস করিনি। টং অ্যাচিউ, যাকে ধরা হয় প্রথম চাইনিজ ব্যক্তি যিনি কলকাতাতে এসে বসতি গড়ে তোলেন, তার আরেকটি নামের পরিচিতিও পাওয়া যায়, ইয়াং দাজিয়াং। তো তিনি ওয়ারেন হেস্টিংস এর কাছ থেকে 1778 সালে বজবজের কাছে একটি জায়গা পেয়ে থাকেন এবং সেখানে তিনি গড়ে তোলেন চিনির কারখানা। এই চিনি শব্দটা থেকে কিন্তু চাইনিজদের চিনি বলে সম্বোধন করার বিষয়টা এসেছে এবং ইন্দো চিনি ভাই ভাই এই প্রবাদটাও উঠে এসেছে। শুধুমাত্র যে তিনি এসেছিলেন তাই নয়, তিনি গুয়াংডং প্রভিন্স থেকে প্রচুর শ্রমিক নিয়ে এসে এখানে ঘাঁটি গাড়েন এবং তার মৃত্যুর পর সেই শ্রমিকদের বংশধররাই কলকাতার এই টিরেটি বাজার অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং সেখানে গড়ে ওঠে ওল্ড চায়না টাউন। বর্তমানে কিছু জন শিফট করে গেছেন ট্যাংরার দিকে, আর ট্যাংরাতে গড়ে উঠেছে নিউ চায়না টাউন। কলকাতায় বসবাসরত চাইনিজরা মূলত ক্যান্টনিজ, হাক্কা এই ধরনেরই হয়ে থাকেন। এনাদের মেন কাজটা ছিল ট্যানিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত। ট্যানিং অর্থাৎ পশুদের চামড়াকে শুকিয়ে তারপর যে লেদারের জিনিস তৈরি করা হয় সেই কাজটাই ছিল। পরবর্তীতে এনারা এই রেস্টুরেন্টের সাথে বা রান্না বান্নার সাথে নিজেদেরকে যুক্ত করেন। কলকাতায় এক সময় প্রায় 50,000-এরও বেশি চাইনিজ ছিলেন, বর্তমানে তা এসে দাঁড়িয়েছে প্রায় 3,000-এর মতো। সেরকমই একজন চৈনিক ব্যক্তি যিনি চীনাদের তৃতীয় প্রজন্ম, নাম লি শিচুয়ান, কলকাতার টিরেটি বাজার অঞ্চলে 1958 সালে গড়ে তোলেন পাওচং নামের এই কোম্পানিটি। পাওচং কিম, এবং কিম অর্থ ম্যান্ডারিন ভাষাতে গোল্ড মানে সোনা, তাই ওদের লোগোটা চেক করলেই কিন্তু বোঝা যাবে একটা সোনালী ভাব রয়েছে। তিনি কলকাতায় প্রথম নিয়ে আসেন গ্রিন চিলি সস। চায়নাতে অথেন্টিক চাইনিজ ডিশে শুকনো লঙ্কার কিন্তু বেশ প্রভাব রয়েছে, কিন্তু ভারতীয় স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার ব্যবহার বেশি, আর ভারতীয়দের মশলাও কিন্তু একেবারেই অন্যরকম। তাই তিনি ইন্দো আর চাইনিজ ফর্মকে একসাথে করে নিয়ে এলেন এই ধরনের কিছু সস, যেটা দিয়ে আজকে আমরা যে ধরনের চাইনিজ খাবার খেয়ে থাকি সেটা হচ্ছে ইন্দো চাইনিজ খাবার। সেই সসগুলো কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। এভাবেই কলকাতা এবং ভারতবর্ষে এই ধরনের সস কিন্তু এক্সপোর্ট করা হচ্ছে। শুধু যে সস রয়েছে তাই নয়, তার সাথে নানান রকমের চাইনিজ মশলা রয়েছে, প্রন চিপস রয়েছে, নুডলস রয়েছে। এখন তোমরা দেখছো কলকাতার টিরেটি বাজার অঞ্চলে শিব চার্চের সামনে ঐতিহ্যবাহী লায়ন ডান্স, খোল করতাল বাজিয়ে একেবারে সিংহনাথ যাকে বলে। চীন সহ পৃথিবীর অন্যান্য জায়গাতে এই যে লুনার ইয়ার সেলিব্রেশনটা কিন্তু প্রায় 15-16 দিন ধরে চলে। যেমন 17ই ফেব্রুয়ারিতে এই বছর শুরু হয়েছে, শেষ হবে 3রা মার্চ। নানান রকমের খাবার দাবার, আতশবাজি প্রদর্শনী, এগুলো তো সব জায়গায় হয়েই থাকে। এগুলো আমি বাইরের দেশের কথা বলছি। কলকাতার এই টিরেটি বাজার আর বো ব্যারাকসে কিন্তু একদিন সেলিব্রেট হয়, 17 তারিখ সেটা হয়ে গেছে। তবে ট্যাংরাতে প্রায় 7-8 দিন ধরে চলে অনুষ্ঠান। থাকছে সাথে মেলা, তার সাথে রোজ সন্ধে থাকছে লায়ন ডান্স, নানান রকমের ইন্দো চাইনিজ খাবার দাবার, বাজি, আরো কত কিছু। ভারতীয়দের মধ্যে যেমন রাশিফলের একটা বিষয় রয়েছে, চীনারাও কিন্তু এই রাশি বিষয়টাতে বেশ গুরুত্ব দিয়ে থাকে। লুনার ইয়ার অনুযায়ী প্রত্যেকটা বছর আলাদা আলাদা পশুকে রিপ্রেজেন্ট করে এবং সেই অনুযায়ী তারা তাদের বছরটা হিসেব করে যে কেমন কাটবে। এবছর যেমন লুনার ইয়ার অনুযায়ী ওদের যে জোডিয়াক সাইনটা আসছে সেটা হচ্ছে ফায়ার হর্স, ঘোড়া, ঘোটক। আমাদের ভারতীয়দের আর্যকাল থেকেই আমরা দেখেছি যে ঘোড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যারা সেই সময় অশ্বমেধ যজ্ঞে অংশগ্রহণ করতেন তাদের কিন্তু সমাজে আলাদাই প্রতিপত্তি থাকতো। সেরকম ভাবে এবছর চাইনিজ লুনার ইয়ার অনুযায়ী রয়েছে ফায়ার হর্স,
ঘোড়া ওদেরকে রিপ্রেজেন্ট করছে সফলতা, জয় এবং যে কোনো কাজে উন্নতি। তারা মনে করছে এবছর ব্যবসার দিক থেকে বা নানান রকম কাজের দিক থেকে তারা যথেষ্ট উন্নতি লাভ করতে পারে। গত বছর ছিল স্নেক ইয়ার, আগামী বছর হতে চলেছে গোট ইয়ার। এরকম ভাবে প্রত্যেকটা বছর আলাদা আলাদা সাইনকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। এই হর্স ইয়ার এসেছিল শেষ 2014 সালে, আবার এতগুলো বছর পর ফিরে এসেছে এই হর্স ইয়ার। ওরা কিন্তু বেশ আশাবাদী এই বছরটাকে নিয়ে। তাহলে চলো এবার তোমাদেরকে দেখাই পুরো অনুষ্ঠানটা কেমন হলো। আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে।
আমি টিআরটি বাজারে 3টে টিমের ডান্স দেখেছি, আমার তো পুরো বিষয়টা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। চলো আজকের মতো টাটা।